চিন্তা করে দেখো রে ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে আমি যদি আজকে মারা যাই, আমার স্ত্রী বলবে রাতের গভীরে যখন আমি মারা যাব, আমি যখন গভীরে মারা যাই, আমার স্ত্রী আমাকে কি বলবে? এলাকাবাসীর ডাক দিয়া বলবে আমার স্বামী রাত 12টায় মারা গেছে, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমাকে বাইরে বের করে দাও। তাকে তাড়াতাড়ি লাশটা বাইরে বের করে দাও। ওই লাশটাকে যখন বাইরে রেখে দেবে, কিছু মানুষ যাবে মসজিদ থেকে খাট আনার জন্য, কিছু মানুষ যাবে কাপড় আনার জন্য, কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ যাবে কবর খোদার জন্য। সবাই বয়ার বয় বয়, সবাই চিন্তা করবে এই লোকটা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সে মারা গেছে, সে দেখতে থাকবে তার বাড়িতে এত মানুষ, কোথায় থেকে আমার বাড়িতে এত মানুষ আসলো, কোথায় থেকে আমার বাড়িতে এত মেহমান আসলো, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখন তাকে কি করবে? গরম পানি দিয়ে গোসল যখন করাবে, সে বলতে দেবে দেখো আমাকে কত আদর করতেছে, কত যত্ন করতে, দেখো গরম পানি দিয়ে সাবান দিয়ে ডলে ডলে গোসল করে দিতেছে। সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে সে বিদায়, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে। চোখের পানি ফেলাইবে না, এলাকাবাসীর কাঁদতে থাকবে তার জন্য, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সে বলবে দেখো আমাকে কত সুন্দর করে গোসল করাইছে। যখন 3 টুকরা কাপড় দিয়া তাকে যখন পেঁচাইবে, সে ডাক দিয়া বলবে দেখো আমাকে কত যত্ন করতেছে। যখন তাকে খাটের মধ্যে শুয়া দিবে, দেখো আমাকে কত যত্ন করে নতুন একটা খাটের মধ্যে শুয়াইছে, দেখো আমাকে কত আত্মীয় স্বজনরা কত আমাকে দেখার জন্য আসছে, দেখো আমাকে কোথায় নিয়ে যাবে। সে জানবে না দুনিয়ার জমিন থেকে বিদায়। তাকে যখন কান্দে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইবে, সে দেখো বলতে থাকবে দেখো দেখো আমার পিছনে কত মানুষ আসছে, দেখো আমাকে কোথায় যেন নিয়ে যাইতেছে। যখন গোরস্থানে নিয়ে যখন তাকে কবরের মধ্যে রাখবে, দুইটা মানুষ যখন গোরস্থানে নামে যাবে, নামা যাওয়ার পর যখন লাশটাকে জমিনের মধ্যে রেখে দিবে, কবরের মধ্যে যখন রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে যখন একটা লোক উঠে যাবে, যখন আস্তে আস্তে বাস দেওয়া শুরু, সে বললে ভাই কোথায় যাও কোথায় যাও কোথায় যাও, আমার সাথে এই আমাকে সুন্দর করে গোসল করাইয়া কান্দে নিয়ে কোথায় একটা কবরের মধ্যে শুয়া দিলা, কবরের মধ্যে শুয়া দিয়া আমাকে একা একা রাখিয়া কোথায় চলে যাইতেছে রে ভাই, কোথায় যাও, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও বলতে থাকবে। আর কেউ তার ডাক শুনবে না। যখন তাকে বাস দেওয়া হয়ে যাবে, তারপরে কেউ ডাক শুনবে না, সে ডাকতে থাকবে, তার কথার আওয়াজ কেউ শুনবে না। যখন তাকে শুয়াইয়া বাস দিয়া যখন মাটি দেওয়া হবে, সে হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করবে, কোথায় আমাকে একা একা রেখে চলে যাইতেছ, আর সহ্য করতে পারতেছ না, কোথায় রেখে যাইতেছ, একটু সুযোগ করে দাও তোমাদেরকে দেখার জন্য। তার ডাক কেউ শুনবে না, তার ডাকের আওয়াজ কারো কানে আসবে না। যখন কোনো ব্যক্তি যখন 40 গায়ে চলে যাওয়ার পর ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেলে জান্নাতি পোশাক পরা দেওয়া হবে। আর যদি জাহান্নামী হয়ে যায়, জ্বলান্ত কয়লা তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাবে। আর আমাও করে চিৎকার পারবে।